ডায়মন্ড হাবড়ারে 2024 সালের লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি প্রার্থী। এখন এই অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য 2021 থেকে 2024 সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম নানাভাবে নানা বিষয়ের উপরে তর্ক বিতর্ক করেছে এবং নানা সময়ে নানা রকম মন্তব্য করেছে যে অভিষেক ব্যানার্জিকে কিভাবে হারানো যাবে সেই প্ল্যান শুভেন্দু অধিকারীর হাতেও আছে, নওশাদ সিদ্দিকীর হাতেও আছে, মোহাম্মদ সেলিম বা বামফ্রন্টের সমস্ত নেতাদের হাতেও আছে। 2021 সাল থেকে এই কমন ডায়লগ ঝাড়তে ঝাড়তে 2024 সালে যখন ভোট ঘোষণা হয়েছে এবং বিভিন্ন দল তাদের লোকসভার প্রার্থী ঘোষণা করছে, কিন্তু আইএসএফ, সিপিএম এবং বিজেপি তারা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? তার দুটো কারণ আছে। এক, অভিষেক ব্যানার্জি তার লোকসভা কেন্দ্রটাকে মডেল হিসাবে দেখাতে চেয়েছিল, সেই জন্য তিনি তার লোকসভার 7টি যে বিধানসভা আছে, 7টি বিধানসভায় 7টি টিম গঠন করে রেখেছে, যারা সারা বছর ওই বিধানসভায় কার কী অভাব অভিযোগ, কার কী করতে হবে, কোথায় পানীয় জলের সমস্যা, কোথায় ড্রেনেজের সমস্যা, এই সমস্ত বিষয় যেমন ব্লক স্তরের নেতারা, পঞ্চায়েত সদস্যরা, জেলার নেতারা দেখাশুনো করে, তেমনি অভিষেক ব্যানার্জির যে টিম করা আছে সেই টিমও দেখাশুনো করে। এবং অভিষেক ব্যানার্জি সর্বশেষ তিনি একটি ফান্ড গঠন করেছিলেন, যেটা সরকারি ফান্ড নয়, সেই ফান্ড থেকে বয়স্কদের ভাতা দিয়েছিলেন। এই সমস্ত কাজের জন্য অভিষেক ব্যানার্জির একটা নিজস্ব ভোট ব্যাংক তার লোকসভা কেন্দ্রে গঠন করা আছে এবং তার টিম গত 5 বছর ধরে কন্টিনিউয়াস খেটে গেছে। ভোটের আগে বা পরে টিম নয়, সারা বছরের জন্য তার এই টিমটি ওখানে খাটে এবং সেখানে একটা নিজস্ব ভোট ব্যাংক অভিষেক ব্যানার্জি তৈরি করা আছে। দ্বিতীয় কারণ হলো, ডায়মন্ড হাবড়ারে 44% সংখ্যালঘু মানুষ, আর যে 56% অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছে, এখানে ভোটের নিরিখে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যদি 30%ও অভিষেক ব্যানার্জির দিকে পড়ে, আর 56%-এর মধ্যে যদি আর 15% ভোট অভিষেক ব্যানার্জির দিকে পড়ে, তাহলে সেখানে অভিষেক ব্যানার্জির জয় কোনো রাজনৈতিক দল আটকাতে পারবে না। এ বিষয়ে সমস্ত রাজনৈতিক নেতারা জানে। এই দুটো বিষয়ের উপরে যে সমস্ত রাজনৈতিক নেতারা 2021 সাল থেকে বড় বড় কথা বলছিলেন, তারা ঠিক প্রার্থী দেওয়ার সময় ভয়ে গুটিয়ে গেছে। শেষ খবর পর্যন্ত নওশাদ সিদ্দিকী, তাকে বামফ্রন্টের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে এতটা ভোট মার্জিন রয়েছে বা এত শতাংশ ভোটের হেরফের হতে পারে, তার ফলে সেখানে দাঁড়ালে জয় নিশ্চিত করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। সেই ভয়ে তিনি তো ভোটে লড়লেন না, সঙ্গে বামফ্রন্ট বা ফরওয়ার্ড ব্লককে ফাঁসিয়ে দিয়ে তিনি বিজেপির সঙ্গে যে সেটিং রয়েছে সেই সেটিংটা তিনি দেখিয়ে দিয়ে বেরিয়ে গেল। এখন দেখার বিষয়, বিজেপি, সিপিএম বা ফরওয়ার্ড ব্লক, এসইউসিতে আগেই ওখানে প্রার্থী দিয়েছে, কে কীভাবে প্রার্থী দিয়ে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ আবার নতুন করে নিতে পারে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।